যারা আমার রাসূলের বন্ধু যারা ওদের জন্য কি হবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা 50000 বছরের সমতুল্য একটা দিন হবে না কিয়ামতের দিন নবীর বন্ধুদের জন্য নবীর গোলামদের জন্য নবীর আশিকদের জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু আলাল মুমিনিনা কাবিকদারিন মা বাইনা যুহুরি ওয়াল আসর নবী বলে আমার বন্ধুদের জন্য যোহর থেকে আসর জোরে বলুন সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ 50000 বছরের সমতুল্য সময়টা নবীর বন্ধু যারা হবে আশিক যারা হবে দিওয়ানা যারা হবে নবী বলেছে তাদের জন্য তো যোহর থেকে আসরের সময় বলে মনে হবে এর থেকে বেশি নয় নবীর আশিক যখন তুলসিরাত পার হবে কতটা তাড়াতাড়ি পার হবে 30000 বছরের রাস্তা 10000 কমে যাবে 20000 কমে যাবে আচ্ছা আমি সব কমিয়ে দিলাম যদি 100 বছর হয় তা পার হওয়া যাবে যদি 1 ঘন্টার রাস্তা হয় পার হওয়া যাবে নবীর আশিক যদি হয়ে যায় 100 বছর নয় 10000 বছর নয় 1 ঘন্টা নয় 1 মিনিট নয় যেমন ওখানে সুইচ দিলেই মাইক চালু ওখানে সুইচটা বন্ধ করলে এর মাইক বন্ধ হবে না এই লাইটটা সুইচ যদি সেই গুদমুল্লার কোলে থাকে ওপেন যদি সুইচ মারে জ্বলবে না তো রাসূলের দিওয়ানা আশিক যারা হবে ওই তুলসিরাতের ব্রিজে খালি পা রাখবে আর কারেন্টের মতো যেমন সুইচ মারলে জ্বলে যায় ঠিক পা রাখবে আর আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সঙ্গে বন্ধুত্বটা ঠিক রাখতে হবে আমার বাবারা বন্ধুত্ব ঠিক আছে বারবার খালি ঘামাচ্ছে এটা মনে রাখবে যখন ফ্রি ফায়ার খেলবে যখন কেরাম খেলবে একটু মনে করবে যে হুজুর খালি এক জায়গায় ধাক্কা মারছিল বারবার নবীর আশিক কতটা হতে পেরেছে আসেন আমার বাবারা নজরুল দুরুদের আব্বারা হে নবী পাকের উম্মত উম্মতিরা আসেন আমি আপনাকে কি বলছিলাম কিয়ামত যেদিন হয়ে যাবে আল্লাহ পাক যখন হিসাবে দিন অনুষ্ঠিত করবে আগে আল্লাহ পাক চার ফেরেশতাকে জিন্দা করবে আর আল্লাহ দায়িত্ব দিয়ে দেবে হে আমার ফেরেশতারা দুনিয়া জমিনে চলে যাও আমার দোস্ত ঘুমায় আমার হাবিবকে কবর থেকে তুলে নিয়ে এসো এমন করে কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ পাক আমার দোস্ত আমার হাবিবের নূরে চেহারা মোবারকটা আমি আল্লাহ পাক আগে দেখতে যাই এই যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ পাকের ফেরেশতাগুলো দুনিয়া জমিনে অবতরণ করবে এই দিন দু নম্বর চেনা যাবে না কুতুবুল্লাহর পোল চেনা যাবে না সেই দিন কাকদ্বীপ চেনা যাবে না সেই দিন কুলপি চেনা যাবে না সেই দিন সিরামাল চেনা যাবে না সেই দিন আমতলা চেনা যাবে না সেই দিন কলকাতা নিউ টাউন চেনা যাবে না সেই দিন দিল্লি দার্জিলিং চেনা যাবে না গোটা ভারতবর্ষ চেনা যাবে না এমন করে কোনো কান্ট্রি চেনা যাবে না কেননা কিয়ামত যখন হয়ে যাবে এই সময় গোটা পৃথিবী বল খেলার মাঠের মতো সমান হয়ে যাবে এই দুনিয়া জমিনে কোনো পাহাড় থাকবে না এই দুনিয়া জমিনে কোনো পর্বত থাকবে না এই দুনিয়া জমিনে কোনো গাছগাছালি পাহাড় থাকবে না এই দুনিয়া জমিনে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না সূর্যের কিরণ থাকবে না গোটা পৃথিবী অন্ধকার হয়ে থাকবে আর চার ফেরেশতা দুনিয়া জমিনে আসবে এসে কোনটা ভারত কোনটা পাকিস্তান কোনটা তুর্কিস্তান কোনটা ইউরোপ কোনটা ইংল্যান্ড এমন করে সৌদির জমিনও তারা চিনতে পারবে না এই যুবকেরা তরুণেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাকের ওই চার ফেরেশতা গোটা পৃথিবী তন্ন করে খুঁজে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস খুঁজে পাবে না তারা অবশেষে আল্লাহর কাছে ফিরে চলে যাবে কি বোঝাতে চাইছি তোমাদের আমি ঘটনা বলতে আসে না শিখলাম আপনাকে একটু কি বোঝাতে চাইছি আগে বোঝো আমাদের দ্বিতীয় বন্ধু কেমন বন্ধু দেখো তোমার জন্য কত ভাবে তোমার জন্য কত কাঁদে তোমার জন্য কত চোখের পানি ফেলে তোমার জন্য কত চিন্তা করে আরে ফেরেশতারা ফিরে আল্লাহর কাছে চলে যাবে ও পুরানা আমির আল্লাহ গো আপনার হাবিবের
মাজার মুকদ্দাস আমরা খুঁজে পাইনি, গোটা পৃথিবী খুঁজে আসলাম, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম। আল্লাহ আমার হাবিবের মাজার মুকদ্দাসের ঠিকানা বলে দাও, আমরা পাবো না। আল্লাহ একটা লোকেশন দাও, আমরা খুঁজে বার করতে পারবো না। এই যুবকের আব্বারা দুনিয়া আল্লাহ পাক সেই দিন আমার নবী পাকের মাজার মুকদ্দাসে একটা লোকেশন বলে দেবে, ওই লোকেশন আজও রয়েছে। লোকেশন মানে জানেন? হ্যাঁ, রাস্তা বলে দাও। আল্লাহকে বলবে আল্লাহ একটা রাস্তা বলে যাও, কোনভাবে কিভাবে গেলে তোমার হাবিবের কবরটা পাবো, মাজারটা পাবো, কবর শরীফটা পাবো, রাস্তা বলে দাও। আল্লাহ বলবে হ্যাঁ রাস্তা বলে দাও। ওই রাস্তা ওই লোকেশন আজও আছে। আল্লাহ যে লোকেশনটা বলবে আমি কি করে বুঝলাম আজও আছে, একটু আপনাকে বুঝিয়ে দিই। আজ থেকে ৮-১০ বছর আগে আমেরিকার নাসাই বৈজ্ঞানিক যার নাম হলো সুনিতা, ও একজন মহিলা, ওই সুনিতার স্বামীর নাম হলো উইলিয়াম। ভালো করে শুনেন, সুনিতা উইলিয়ামস ওর পুরো নাম, ওর স্বামীর নাম উইলিয়াম। তো নাসাই বৈজ্ঞানিক মহিলা হলে কি হবে, বড় একজন বৈজ্ঞানিক। ও চাঁদে গিয়েছে, ও চাঁদে গিয়েছে, আর চাঁদে গিয়ে দুটো জিনিস দেখে আর একটা জিনিস শুনে ও বড় আশ্চর্য হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। ও যখন দুনিয়ার জমিনে আবার ল্যান্ড করলো, দুনিয়াতে নেমে আসলো, নাসাই বৈজ্ঞানিকদেরকে বলতে লাগলো এখন আমার কোনো ব্যস্ততা দিও না, আমি এখন অন্য ব্যস্ত, এখন অন্য কাজ আছে আমার। কি কাজ আছে, কি হয়েছে, চাঁদে গিয়েছে কি হয়েছে? আসেন আমার বাবেরা, নওজোয়ান তরুণের আব্বারা, সুনিতা উইলিয়াম সেদিন বলেছিল আমি চাঁদে গিয়ে 24 ঘন্টার ভিতরে 5 বার আযানের আওয়াজ শুনেছি। ও নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সুনিতা উইলিয়াম দ্বিতীয় নম্বরে বলেছিল ওই চাঁদ থেকে আমি দূরবীন চোখে দিয়ে দেখেছি দুনিয়ার জমিন থেকে দুটো নূরের লাইট উঠে যাচ্ছে, দুটো ফোকাস উঠে যাচ্ছে, দুটো জ্যোতি উঠে যাচ্ছে। আমি সুনিতা অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। তবে ও নাসাই বৈজ্ঞানিকেরা এখন আমার কোনো ব্যস্ততা দিও না, আমি এখন রিসার্চ করবো, আমি এখন খোঁজাখুঁজি করবো, আমি এখন গবেষণা করবো। ওই যে দুটো নূরের লাইট আমি দেখতে পেয়েছি, ওটা কোন দেশ থেকে উঠেছে, ওটা কোন কান্ট্রি থেকে উঠেছে, ওটা ভারতের জমিন না ওটা বাংলাদেশ পাকিস্তানের জমিন না তুর্কিস্তানের জমিন না জার্মান না জাপান না ইউরোপ না ইংল্যান্ড না আমেরিকা, কোন দেশ থেকে ওই দুটো নূরের জ্যোতি উঠতে লেগেছে, দুটো ফোকাস উঠতে লেগেছে, আমি খুঁজে বার করবো। এই যুবকের আব্বারা তরুণেরা, সুনিতা উইলিয়ামসের গবেষণায় ধরা পড়ে গেল ওটা ভারতের জমিন নয়, ওটা ইউরোপ ইংল্যান্ড আমেরিকা নয়, ওটা জার্মান জাপান নয়, ওই জমিন হলো সৌদি আরবের জমিন। আর ওই সৌদির জমিন ভারতের থেকে বড়। ওই সৌদিতে জনসংখ্যা কম আছে, ভারতের জনসংখ্যা বেশি আছে। এমন করে সুনিতা উইলিয়াম আবার গবেষণা করতে লাগলো ওই সৌদির কোন শহর থেকে ওই নূর দুটো উঠতে লেগেছে, ওই জ্যোতি দুটো উঠতে লেগেছে। আবার বুঝতে পেরে গেল, আবার চারটে ধরা পড়ে গেল ওই সৌদি জমিনে একটা শহর রয়েছে, যে শহরের নাম হলো মক্কা। আর ওই মক্কা জমিনে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো কাবা বাইতুল্লাহ। অর্থাৎ ওই ঘর দুনিয়ার কোনো মানুষের নয়, ওই ঘর হলো আমার আল্লাহর। কাবা বাইতুল্লাহর উপরে দিয়ে, কাবা বাইতুল্লাহর ছাদের উপর দিয়ে একটা নূরে ফোকাস
আসমানে উঠে যাচ্ছে। আবার বিচার শুরু করলো, আরেকটা নূরের লাইট কোথা থেকে আবার গবেষণায় ধরা পড়লো। ওই সৌদির জমিনে আরেকটা শহর, তার নাম হলো মদিনা। ওই মদিনা শহরে মুসলমানদের কলিজা শুয়ে আছে, কথা ঠিক না? হ্যাঁ, তার নামে যদি কেউ গালি দেয়, তার নামে কটু কথা বলে, আমরা মুসলমান আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কথা ঠিক না বেটি? এর প্রতিবাদ করবার জন্য আমাদেরকে যেখানে ডাকা হয় আমরা সেখানে হাজির হই না, হই না? যেখানে ডাকা হয় সেখানে যাই তো আমরা। জি, মিটিং মিছিলে আমরা গিয়ে শামিল হই। আমাদের হাবিবরা যখন ডাকে, ফুরফুরা ভাই সাহেব হুজুররা যখন ডাকে, অমুক বেয়াদবি করেছে আমার নবীর নামে, নবীর শানে ওমানে, তখন আমরা প্রতিবাদে দৌড়ে চলে যাই। শুনি না আমি বলছি, মুসলমানদের নবী ওই মাজার মুকদ্দাসের গম্বুজ দিয়ে একটা নূরে ফোকাস আসমানের দিকে উঠে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আসেন আমার কথাটা বুঝবার চেষ্টা করে। এমন করে চার ফেরেশতা আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক, আল্লাহ গো আপনি লোকেশন বলে দেন। আল্লাহ পাক সেদিন লোকেশন বলে দেবে। কি লোকেশন দেবে? ও আমার ফেরেশতারা, দুনিয়া জমিনের দিকে তাকাও, দেখো একটা নূরে ফোকাস উঠে আসছে। এ যুবকেরা, সুনিতা উইলিয়ামস দুটো ফোকাস দেখেছে, দুটো নূর দেখেছে। আল্লাহ বলবে একটা নূরে ফোকাস উঠছে, তার মানে কিয়ামত যখন হবে আল্লাহর কাবাটা থাকবে না, কিন্তু নবী পাকের কবর শরীফটা থাকবে। এই যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ ফেরেশতারা দেখতে লাগবে, হ্যাঁ এইটা একটা নূরের লাইট উঠে আসছে। ওই নূরের লাইটটা দেখে আল্লাহ পাকের ফেরেশতারা এমন করে দুনিয়া জমিন অবতরণ করতে লাগবে, দুনিয়া জমিনে নামবে, কিন্তু বুঝবে কি করে এটাই নবীর কবর। এমন করে জিবরাইল আলাইহিস সালাম ওই মাটিতে কানটা লাগাবে, ওই সোজাসুজি কানটা লাগাবে জমিনে, আর ওই জমিনের নিচে দিয়ে একটা আওয়াজ উঠতে লাগবে। কি আওয়াজ, কি শব্দ হবে? ওই শব্দটা হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জিবরাইল চিৎকার দিয়ে বলবে, এটাই রহমাতুল লিল আলামিনের মাজার, এটাই তার মাজার, দুনো জাহানের সুলতানের কবর এটাই। কেন? জিবরাইল যখনই এসেছিলাম নবী তখনই উম্মতের জন্য কেঁদেছে। যখনই বলেছি কেন কাঁদছেন, কেন টেনশন করছে, বলেছে আমার উম্মতের নাজাতের জন্য কাঁদছি। তাই আজ কবরের ভিতরে সেই নবী উম্মতের নাজাতের টেনশন করছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদছে। জোরে বলুন আমার আব্বা যাদের নবীর খবর পেয়ে গেল, চার ফেরেশতা নবীকে ডাকবে, চারজনায় দাঁড়িয়ে এবার বলছে, জিবরাইল তুমি ডাকো। মিকাইল বলছে, আজরাইল ভাই তুমি ডাকো। আজরাইল বলবে, ইসরাফিল তুই ডাক। কেউ ডাকতে রাজি হবে না। মানুষ যদি ঘুমায়, ধরে বাড়ি যেতে আমার সকাল হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? আমি বাড়ি যাবো ফজরের সময়, তো ফজরের নামাজ পড়ে বা যদি শুই 1 ঘন্টা পরে যদি কেউ ডেকে দেয় 1 ঘন্টা পরে, এই ট্রান্সফরমারটা ঠিক থাকবে? তার মানে ঘুমে কেউ ব্যাঘাত ঘটালে রাগ হয় না? হয় না? হয়তো আমার নবী হায়াতুল নবী, নবী জিন্দা নবী, নবী কখনো ঘুমায়, কখনো টেনশন করে উম্মতের জন্য, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদে। তো নবী যদি ঘুমায় আর যদি ডেকে দেয় আর যদি নবী বেজার হয়, জিবরাইল বলবে, মিকাইল তুই ডাক, মিকাইল বলবে, আজরাইল তুমি ডাকো, আজরাইল বলবে, ইসরাফিল তুমি ডাকো। কেউ রাজি হবে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, এমন সময় দেখতে পাওয়া যাবে
তিন ফেরেশতা আলাদা হয়ে যাবে এবং ইসরাফিল মিকাইল আজরাইল আলাইহিস সালাম তিন ফেরেশতা আলাদা হয়ে গিয়ে যুক্তি করে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্বটা দেবে। ও জিবরাইল, আল্লাহ নবীর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো ছিল, নবী পাকের সঙ্গে খুবই মহব্বতের সম্পর্ক। তো যখনই কিছু প্রয়োজন হয়েছে আল্লাহ আপনাকে নবীর দরবারে পাঠিয়েছে। এ হযরত জিবরাইল, তাই আজ তিনজন আমরা তোমাকে দায়িত্ব দিলাম, দুজাহানে সুলতানকে মাজার মুকদ্দাস থেকে তুমি জাগ্রত করবে। জিবরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নেবে, আল্লাহ নবীকে ডাক দিতে লাগবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই ডাক কোন দেবে? এই ডাকের আওয়াজটাই সালামটা গোটা পৃথিবী ঘুরবে। আল্লাহ নবী কবর শরীফে মাজার মুকদ্দাস শরীফ থেকে কোনো আওয়াজ দেবে না। জিবরাইল আলাইহিস সালাম আবার সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। আল্লাহ নবী কবর থেকে কোনো আওয়াজ দেবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, এমন করে 6 বার জিবরাইল আলাইহিস সালাম সালাম দেবে, আল্লাহ নবী কবর থেকে কোনো আওয়াজ পাওয়া যাবে না। কিতাবে আছে 7 বার যখনই সালামটা দিতে শুরু করবে এ যুবকের আব্বারা তরুণেরা, 7 বারের সালামটা কোন বাক্য হবে, কেমন বাক্য দিয়ে সালাম দেবে, কেমন শব্দ দিয়ে সালাম দেবে। জিবরাইল আলাইহিস সালাম সেই দিন বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতিল লিল আলামিন। এই রহমাতিল লিল আলামিন অবস্থা জিনা দেবে। আল্লাহ বলে আমি तमाम সৃষ্টির জন্য রব্বুল আলামিন, আর আমার হাবিবকে আমি আল্লাহ রহমাতিল লিল আলামিন করে দিয়েছি तमाम কায়নাতের জন্য। তাই সালামের যখন সালামটা দেওয়া হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতিল লিল আলামিন, এমন সময় দেখা যাবে হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার, মাজার শরীফটা ফেটে যাবে, মাজার শরীফটা ফাঁকা হয়ে যাবে, হায়াতুন নবী দাঁড়িয়ে উঠবে। নবী পাকের চুল মোবারক বেড়ে 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 মাজার শরীফে মাটি লেগে থাকবে। আল্লাহ নবী ওই মাটিগুলো এমন ভাবে ঝাড়তে ঝাড়তে আল্লাহ নবী দাঁড়িয়ে উঠবে। আজ জিবরাইল আলাইহিস সালামকে বলবে না, ও জিবরাইল তুমি কেমন আছো, ও মিকাইল তুমি কেমন আছো, ও মালাকুল মাউত আজরাইল তুমি কেমন আছো, ও ইসরাফিল তুমি কেমন আছো। কারোর ভালো খবর নেবে না। বন্ধু আমার দাঁড়িয়ে উঠে জিবরাইলকে বলবে, জিবরাইল আমার উম্মতি কোথায় গেল? জিবরাইল কেমন আছো, মিকাইল কেমন আছো, সব কথা না, বন্ধু তো দেখো কেমন বন্ধু। উঠেই বলবে আমার উম্মতগুলো সব জাহান্নামে চলে গেল। জিবরাইল এখন তুমি আমাকে ডাকতে এসেছো, সব মিটে গেছে আর এখন ডাকতে এসেছো? ব্যাপক কাঁদে লেগে যাবে। কিন্তু জিবরাইল বলবে, হুজুর এখন সব উম্মত কবরের ভিতরে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য একটা স্টেজ বানিয়েছে, একটা মাকাম তৈরি করেছে। এই মাকামে আপনাকে আল্লাহ আগে আপনার নূরের চেহারা মোবারক দেখবে, তারপরে সবাই কবর থেকে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী আমার সেদিন বড় খুশি হবেন। ঠিক আছে, সবাই এখন কবরে, তাহলে ঠিক আছে। কেননা আমার বন্ধু, আমার উম্মতেরা, আমার ইশকে দিওয়ানা, আমি দেখতে পাবো না তারা জাহান্নামে চলে যাবে, এটা তো আমি বরদাস্ত করব না। ওই জন্য নবীকে কিয়ামতের ময়দানে 3 জায়গায় পাওয়া যায়। জি, মিজানের পাল্লার সামনে ওজন ঠিক হচ্ছে কিনা, আর ফুলসিরাতের ব্রিজের সামনে পার হচ্ছে তো ঠিক মতো, বন্ধু কেমন খেয়াল রাখে। আর জাহান্নামের দরজার সামনে বন্ধু জাহান্নামে চলে যাচ্ছে না,
নবীর চোখ কেউ এড়াতে পারবে না, নবীর চোখ ফাঁকি দিতে পারবে না। নবী বন্ধুগুলোকে ঠিক ধরে 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 জান্নাত নিয়ে যাবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আজ থেকে চেষ্টা করেন নবীর সঙ্গে বন্ধুত্ব রাখা, ভালো বন্ধুত্ব রাখা। বন্ধুত্ব অটোমেটিক ভালো হয়ে যাবে। নবীর সুন্নাতের পায়রাবি শুরু করতে হবে, নবীর আদর্শ নিজের ভিতরে আনতে হবে, নবীর আখলাক নিজের ভিতরে আনতে হবে, অবশ্যই ভালো হয়ে যাবে। আমার যুবকগুলো পা যদি এক জায়গায় থাকতো, আমি পাগুলো জড়িয়ে ধরে বলে যেতাম নবীর সুন্নাতগুলোকে আর তোমরা এইভাবে নবীর সুন্নাতের গলায় ছুরি চালিয়ে দিও না, নবীর সুন্নাতকে আর অ্যাভয়েড করো না, তোমাদের পাগুলো ধরে ধরে। এটা 2 নম্বর বলে, 2 নম্বর। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ তরুণরে নওজোয়ান তরুণেরা, এসো তোমাদের জন্য একটা হাদিস শরীফ পড়ে যায়। আল্লাহ নবী দরজারে সুন্দর হাবিবুল্লাহ এমন করে মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় দেখতে পাওয়া গেল হযরতে জিবরাইল আলাইহিস সালাম মদিনা নববীতে এসে গিয়েছে। আল্লাহ নবীকে সালাম দিতে নিয়েছে। আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সালামের জবাব করা দিলেন। জিবরাইল কি ব্যাপার, কি খবর নিয়ে এসেছো? এ যুবক একটু ভালো করে শুনবে, এটা তোমাদের জন্য খাস করে, এটা আমাদের আব্বা জানদের জন্য নয়, এটা তোমাদের জন্য খাস করে দিয়ে যাচ্ছি। যুবক তোমাদের জন্য আল্লাহ পাক তোমাদের দাম কত বেশি দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে নবী আমার বলতে লাগে, জিবরাইল কি ব্যাপার, কি খবর নিয়ে এসেছো? জিবরাইল আলাইহিস সালাম এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমি জিবরাইল আপনাকে আমার পাওয়ার শোনাবো, আমার ক্ষমতা আমি জিবরাইল আপনাকে শোনাবো। এ যুবকের আব্বার তরুণেরা, নবী আমার বড় খুশি হলে, এ হযরত জিবরাইল তোমার কি পাওয়ার একটু আমাকে শোনাও। জিবরাইল আলাইহিস সালাম সেদিন শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, ওই পানিটা 5 মিনিট হতে পারে, পানিটা 5 ঘন্টা হতে পারে, 5 দিন হতে পারে, এমন করে 7 দিন হতে পারে, নিম্নচাপ হতে পারে, ভিজ করে পানি হচ্ছে তো হচ্ছে, আবার দূরাত গতিতে হচ্ছে তো হচ্ছে। এ যুবকেরা তরুণেরা, বাবা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সেদিন কি শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ওই পানিগুলো 7 দিন ধরে আসমান থেকে কত ছিটে ফোঁটা পানি দুনিয়া জমিনে অবতরণ হয়েছে। দুনিয়া জমিনে আল্লাহ পাক ফেলেছে, প্রত্যেকটা ছিটে ফোঁটা আমি জিবরাইল গুনতে পারি। বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পারলে তো মাথা নাড়ে না, যদি বলেন না বুঝতে পারি বলে আমার ফের বলতে হবে। বুঝতে পেরেছেন কি বলি? কত ফোঁটা পানি হয়, যখন পানি হয় না ঝমঝম ঝমঝম বিশাল পানি হচ্ছে, বাসতে হচ্ছে, বাজরে হচ্ছে, একদিন হচ্ছে বা 7 দিন হচ্ছে। জিবরাইল বলছে, হুজুর প্রত্যেকটা ছিটে ফোঁটা গোনার ক্ষমতা আমি জিবরাইল আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলবেন না? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন হাই এডুকেটেড মানুষ কোন বলতে পারবে? পানি ওজন করতে পারে, পানি গুনতে পারে, ছিটে ফোঁটা গুনতে পারবে? কম্পিউটার আছে, ক্ষমতা আছে, বসিয়ে দেবে যে কত ফোঁটা পানি পড়লো। যুবক তোমাদের জন্য বলছি, ও নওজোয়ান তরুণেরা, আপনারা ও নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পানি কত ফোঁটা পড়েছে, কত ফোঁটা বর্ষণ হয়েছে, আমি জিবরাইল গুনে দিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর দ্বিতীয় নাম্বার পাওয়ার আল্লাহ পাক আমাকে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ওই মরুভূমি
এমন করে পানিগুলো আমি জিবরাইল গুনতে পারি, মরুভূমির পানিগুলো আমি জিবরাইল গুনতে পারি। এক বালতি পানি নিয়ে বড় বড় দার্শনিকের কাছে ফেলে দাও, বড় বড় বৈজ্ঞানিকের কাছে ফেলে দাও, হাই এডুকেটেড মানুষদের কাছে ফেলে দাও, আর বলো পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত সময় দিলাম, এই বালতিতে কতটা পানি আছে গুনে বলতে হবে। পৃথিবীর কোন মায়ের লাল পারবে না, কি বলো? সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল পানি গুনতে পারি, আমি জিবরাইল পানি গুনতে পারি, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল একটা জিনিস গুনতে পারি না। আল্লাহ নবী অবাক হয়ে যায়, নবী আমার আশ্চর্য হয়ে যায়। এ হযরতে জিবরাইল, তুমি পানি গুনতে পারো, তুমি পানি গুনতে পারো, তবে আমার কি গুনতে পারো না? যে পানি গুনতে পারে তার কাছে আবার কি গুনাহ কঠিন। জিবরাইল আলাইহিস সালাম সেদিন কি জবাব দিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ পাক এত মহব্বত করে, এত ভালোবাসে, আপনার উম্মতকে আল্লাহ পাক এত পিয়ার করে, আপনার উম্মতের ভিতরে যুবক তরুণ উম্মত, আপনার উম্মতের ভিতরে নওজোয়ান আল্লাহ ডাক যখন আসে, আল্লাহ ডাকে যখন সাড়া দিয়ে দেয়, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আর ওই ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহ ডাকে সাড়া দেওয়া হয়। দিনে 5 বার আল্লাহ তোমাকে ডাক দেয়। এ যুবকেরা, তোমরা আব্বারা, এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলো, হুজুর, যখন আল্লাহ ডাকে তারা সাড়া দিতে লাগে, মুয়াজ্জিন সাহেবের আযানটা তারা যখন কানে শুনতে পায়, সঙ্গে সঙ্গে মাঠের চাষ করা বন্ধ করে দেয়, নদীর মাছ ধরা বন্ধ করে দেয়, দোকানটা বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, গাড়ি চালানো বন্ধ করে দেয়, তামাম ব্যস্ততা দূর করে দেয়, তামাম ব্যস্ততা বিসর্জন দিয়ে আল্লাহ ডাকে আগে সাড়া দেয়, আল্লাহ ডাকে আগে প্রাধান্য দেয়। আর ওযু করে নিয়ে পৃথিবীর যেখানেই হোক না কেন, আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, এই গোটা পৃথিবীর জমিন কোন নবীর উম্মতের জন্য মসজিদ বানায়নি, আল্লাহ পাক তোমার আমার জন্য মসজিদ বানিয়েছে। রমজানুল মুবারক মাস দেয় না, আল্লাহ পাক তোমাকে আমাকে এত ভালোবাসে, রমজানুল মুবারক মাসটা তোমার আমার জন্য স্পেশাল দিয়েছে। কোন পয়গম্বরে উম্মতের জন্য আল্লাহ পাক লাইলাতুল কদর দেয়নি, তোমার আমার জন্য দিয়েছে। ওই লাইলাতুল কদরের রাতে যদি তুমি একটু নামাজ পড়ো, যদি তুমি একটু দোয়া করো, যদি তুমি একটু কোরআন তিলাওয়াত করো, যদি তুমি একটু তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যেতে পারো, একটু রাত জেগে আল্লাহর ঘোষণার দুনা যদি করতে পারো, তোমার নামে আমলে 1000 রাত ইবাদত করলে যা সওয়াব হয়, ওটা নেকি আল্লাহ তোমার নামে আমলে দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সেদিন শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল পানি গুনতে পারি, আমি জিবরাইল পানি গুনতে পারি, কিন্তু আপনার উম্মতের নওজোয়ান তরুণ ওরা যখন আল্লাহ ডাকে সাড়া দেয়, ওযু করে নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, আর ওই যুবকটা সিজদায় যখন চলে যায়, আল্লাহর আরশে আজিমে রহমতে দুনিয়ায় জোশ মারতে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, একটা সিজদার বিনিময়ে ওই নওজোয়ান
যুবকের নামে আমলে এত নেকি আল্লাহ পাক দিয়ে দেয়। আমি জিবরাইল পানি গুনতে পারি, পানি গুনতে পারি, কিন্তু আপনার উম্মতের যুবকের একটা সিজদা আল্লাহ এত নেকি দেয়, আমি জিবরাইল গুনতে পারি না। কথা বুঝতে পারছেন বাবা? এই যুবক কত ফ্রি ফায়ার খেলে কত সময় কাটিয়েছে, হ্যাঁ? ক্লাবে রাত 2টো বেজে যাচ্ছে, তাও কেরামের আওয়াজ হচ্ছে, হয় না? হয় আপনাদের দিকে হয়? এই 2 নম্বরের ছেলেরা সব ভালো, কথা বুঝতে পারবেন? এরা সন্ধ্যে 8টা-9টার ভিতরে ঘরে চলে যায়, কথা বুঝতে পারবেন? এরা 8টা-9টার ভিতরে ঘরে গিয়ে শুয়ে পড়ে। যত বদমাইশ সব আমাদের বারাসাত এলাকার মানুষ। মোড়ে মোড়ে বিল্ডিং দেওয়া হচ্ছে তো, হ্যাঁ? মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় সময় চলে যাচ্ছে বাবা। কিন্তু তোমার একটা সিজদায় আল্লাহ কত খুশি হয়ে যায়। একটা সিজদার বিনিময়ে একটা যুবকের নামা আমলে এত নেকি আল্লাহ দিয়ে দেয়। জিবরাইল পানি গুনতে পারে, পানি গুনতে পারে, তোমার একটা সিজদার নেকি গুনতে পারে না। জোরে বলবে সুবহানাল্লাহ। আসে আমার বাপেরা, জওয়ানেরা, গত বছরে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। এই বছরে কিন্তু আবার নিউ টপিক। কথা বুঝতে পারছেন না? একটা কথা মিলবে না রে, কথা বুঝতে পারছেন চাচা? আগের বছরে কি বলে নিয়েছি, যে টপিক আমার টপিক মনে আছে, ওই টপিকে আজকে কোনো কথা হবে না। নিউ টপিক তৈরি করে নিয়েছি আপনাদের কাছে। টপিক মানে জানেন, একটা বিষয় ভিত্তিক আলোচনা। আমি আজকের আলোচনা কি রেখেছি বলেন? 3 বলেন, বলেন 3টে বন্ধু। আর তোমার ছেলে 314টা বন্ধু। তোমার বন্ধু কটা? 3টে বন্ধু আমাদের, আর 4টে শত্রু। আসে 2 নম্বর বন্ধু কে বললাম? দ্বিতীয় নম্বর বন্ধু দোনো জাহানের সুলতান। নাম্বার 1 বন্ধু কে বললাম? আল্লাহ। তৃতীয় নম্বর বন্ধু, আমি চাইলে দ্বিতীয় নম্বর বন্ধুকে ওয়াচ করে করে সময় শেষ করতে পারতাম, কিন্তু না, আমার সবগুলো একটু আলোচনা করতে হবে। এগুলো আমার দরকার, আমার কওমের দরকার, আমার জাতির দরকার। বড় বড় ঘটনা শোনালে তো শুরু হবে না, কথা বুঝতে পারছেন না? তৃতীয় বন্ধু কে বলে? তৃতীয় বন্ধু মুমিন। তৃতীয় বন্ধু মুমিন, মুসলমান নয়, মুনাফিক মুসলমান, ও আপনার বন্ধু নয়। হাকিকাতে যদি মুসলমান হয় ও তো মুমিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, মুসলমান তাস খেলতে পারে, জুয়া খেলতে পারে, মুসলমান হারাম খেতে পারে, হারাম ব্যবসা করতে পারে, মুসলমান রাত জুয়ারি দেখে লোকের জমি কেড়ে নিতে পারে, ভাই বোনের হক মেরে দিতে পারে, এতিমের হক মেরে দিতে পারে, পারে না? পারে। কিন্তু একটা মুমিন এগুলো করা তো দূরের কথা, মুমিন এগুলো দেখলেই কলিজা কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ধরনের অন্যায় করা তো দূরের কথা, ওদের কলিজা কেঁপে ওঠে। আমার আমার নওজোয়ান বন্ধু হবে তোমার মুমিন, মুসলমান নয়, মুনাফিক মুসলমান ও ইহুদি থেকে খারাপ, জৈন থেকে খারাপ। কথা বলতে পারছেন না? মুনাফিকের উপরে আল্লাহ ক্রোধ বেশি, রাগ বেশি, জাহান্নামের আযাব, শক্ত আযাব মুনাফিকের জন্য। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কোন ধর্মে বিলং করেন, আপনি বলবেন আমি ইসলাম ধর্মের মানুষ, আমি মুসলমান। কিন্তু আপনার ভিতরে মুসলমানের কিচ্ছু নেই। আপনার বেটাটাকে রাস্তায় বসিয়ে দেন, মাথার টুপিটা খুলে দেন, টুপিটা খুলে দিয়ে রাস্তায় বসিয়ে দেন, এইবার ওকে বলেন প্রমাণ কর তুই যে মুসলমান। একটা ইহুদি বাচ্চা, একটা জৈন বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চার ভিতরে আপনার বাচ্চাকে ঢুকিয়ে দেন। একটা বহিরাগত মানুষকে বলেন এর ভিতরে মুসলমান কোনটা চিনে বের করো দিন। ক্ষমতা আছে? কিছু আলাদা আছে? কিন্তু বাবা, যে নবী মুহাম্মাদের গোলাম হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোলাম যে হবে
তার কথাই বোঝা যাবে, তার লেবাসে বোঝা যাবে, তার আখলাকে, তার চরিত্রে, তার আদর্শে বোঝা যাবে এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম যেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চারটে ছেলে দেখে বোঝা যায়, তোমার মতো ছেলে দেখে বোঝা যায় আমার ছেলেটা নবীর গোলাম। সালমানের ফ্যান হয়ে বসে, শাহরুখের ফ্যান হয়ে বসে, সব থেকে মরণের সময় এটা বড় কষ্ট হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, বাপ হিসেবে দায়িত্ব যদি পালন না করেন, আমানতের খেয়াল যদি আপনি করেন, মরণের সময় সব থেকে বেশি কষ্ট বেটার দিকে তাকাবে। বেটা ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, চার চাকা ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আল্লাহ ভালো জানে কিয়ামত আসার আগে হয়তো মাঝখানে ছেঁড়া প্যান্ট বেরোবে। যখন মৃত্যু সজ্জা সজ্জিত হয়ে যাবে আর এইভাবে দেখতে লাগবে যে আমার চারটে ছেলে দাঁড়িয়ে সব ছেঁড়া প্যান্ট পরে নিয়ে গেল, উফ, এর থেকে বড় কষ্ট করতে হবে না। আর ওই চারটে ছেলে যদি নবীর সুন্নাত নিয়ে, মুখে দাড়ি দিয়ে, মাথায় টুপি দিয়ে, আব্বা আব্বা তোমার খুব কষ্ট হচ্ছে, আব্বা আব্বা কলেমা শরীফ পড়েন আব্বা, এইভাবে যখন বলবে না, তখন আপনার কলিজার একটা কোণাতে একটা শান্তি অনুভব করবেন যে আমার এই চারটে ছেলে চারটি নবীর সুন্নাতের উপরে, দ্বীনের উপরে ইস্তেকামত আমি দেখে যাচ্ছি। এটাই আমার নাজাতের রাস্তা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার বাবেরা, নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আহারে অবস্থা ভালো করে বুঝতে হবে। তিনটে বন্ধুর কথা বলেছি, চারটে শত্রুর কথা বলেছি। আসেন প্রথম নাম্বার শত্রু আমাদেরকে এই দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম। 40 বছর দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম, এখনো দুনিয়ার আশা আমাদের মেটেনি। এমন করে জেনে রেখে দাও, এই দুনিয়া তোমার আমার শত্রু, এই দুনিয়া তোমার আমার শত্রু। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তবে এই দুনিয়াটা কেমন জানো? জাহাজের জন্য পানি যতটা জরুরি, নেকি ইনকাম করবার জন্য, নেকি বাড়াবার জন্য, জাহাজের জন্য পানি যতটা জরুরি, নেকি বাড়াবার জন্য দুনিয়ার সময়টা তোমার অতটাই জরুরি। আবার জাহাজের জন্য পানি যেমন ক্ষতিকারক, ওই যে একটা জাহাজ ডুবে গিয়েছিল, ওই জাহাজটার নাম কি বলো? তাড়াতাড়ি বলো। টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, পানি ভেতরে ঢুকে গিয়েছিল, আর টাইটানিক জাহাজটা ডুবে গিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, ওই টাইটানিকের মালিক বলেছিল সোনা ডুবে যাবে, আমার জাহাজ ডুববে না, সোনা ডুবে যাবে, আমার জাহাজ ডুববে না। অহংকার করেছিল। এই যুবক, আমি ওদিকে যাচ্ছি না, তবে জাহাজের জন্য পানি যেমন জরুরি, আবার ওই পানি সব থেকে বড় শত্রু। নেকি ইনকাম করবার জন্য, নেকি বাড়াবার জন্য, আমল করবার জন্য দুনিয়ার সময় খুবই জরুরি। আবার এই দুনিয়া তোমার আমার জন্য বড় শত্রু। এই দুনিয়া পানির মতো জাহাজের ভিতরে যদি ঢুকে যায়, দুনিয়া যদি তোমার আমার ভিতরে প্রবেশ করে, তোমাকে আমাকে ওই জাহাজের মতো রাস্তে নাবুদ করে দেবে, তোমাকে আমাকে ডুবিয়ে দেবে, তোমাকে আমাকে শেষ করে দেবে। আসেন, একটা কথা মাথায় চলে এসছে, একটুখানি আপনাকে শুনিয়ে দিই। এই দুনিয়ার সময়ের কতটা, এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, খুবই সংক্ষেপে আমি আপনাকে বলছি, আমি আপনার টাইম ওয়েস্ট করবো না। এমন করে এক ব্যক্তি কবরের ভিতরে, এক ব্যক্তি কবরের ভিতরে 450 বছর নামাজ আদায় করেছে। ওই ব্যক্তি বলতে লেগেছে, এমন করে 450 বছর নামাজ আদায় করার পরে একটা নেকি আল্লাহ পাক আমার দেয়নি। নেকি বাড়াতে গেলে দুনিয়ার সময়ের দরকার। এমন করে একবার যদি সুবহানাল্লাহ তুমি আমি দুনিয়ার জমিনে বলি, আল্লাহ পাক তোমাকে আমাকে এত ভালোবাসে, এই জমিন আসমানের পাকা অংশেতে আল্লাহ নেকি ভরে দেবে। বুঝতে পারছেন? কবরে 450 বছর নামাজ পড়েছে, বলতেছে একটা নেকি আল্লাহ দেয়। 450 বছর যেই বলেছে, যার সঙ্গে দুনিয়ার একটা মোমেনকে, মোমেন সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে, আর মোমেন বলছে
কবরে মানুষটা বলছে তুমি যে সুবহানাল্লাহ বললে না, ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, 450 বছরের নামাজ দিয়ে দাও। বললেন না তো সুবহানাল্লাহ, কেন 450 বছর নামাজ দিতে যাচ্ছেন আর একটা সুবহানাল্লাহ নিতে যাচ্ছেন? বলছে 450 বছর নামাজ কবরে পড়েছি, একটা নেকি আল্লাহ দেয়নি। তুমি যেই সুবহানাল্লাহ বলেছো আল্লাহ জমিন আসমানের ফাঁকা অংশে নেকি ভরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কবরে নামাজ পড়ার জায়গা কবর নয়, কবর জিকির করার জায়গা নয়, কবর কেউ বা শান্তিতে থাকবে, কেউ বা মার খাবে। কথা ঠিক আছে না? কবর মার খাবার জায়গা, অন্যথায় আরাম ফরমাবার জায়গা। রাসূল বলেছে কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। আসে কার জন্য জাহান্নামের গাড্ডা আর কার জন্য জান্নাত হয়ে যাচ্ছে। দেখেন একটুখানি বলবো, দ্বিতীয় বন্ধুতে আরেকবার যাচ্ছে, আমার নবী পাকের কথা আরেকবার শুনুন। আসেন আমার বাপের নওজোয়ান তরুণীরা, কি বন্ধু দেখো তোমার আমার, দ্বিতীয় বন্ধু কেমন বন্ধু দেখো। এই যুবকের আব্বারা তরুণীরা, এই দুনিয়া জমিনটা যেদিন আমার আপনার শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের ডাক চলে আসবে, মওত আমার আপনার হয়ে যাবে। এই যুবকেরা, এই দুনিয়ার মানুষগুলো তোমাকে আমাকে এমন করে গোসল দিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার ময়দানে হাজির করবে, জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে আর আপনাকে আমাকে কবরে নিয়ে চলে যাবে। কবরস্থানে নিয়ে গিয়ে কবরে নামিয়ে দিয়ে তিন মুঠো করে মাটি দেবে। এই যুবকের আব্বারা তরুণেরা, আমার নওজোয়ানেরা, বাপ বেটার জন্য কবরে দাঁড়াবে না, বেটা বাপের জন্য দাঁড়াবে না। এই যুবক শুয়ে রেখে দাও, সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। কেউ তোমার জন্য তোমার কাছে যাবে না। দুনিয়ার জমিনে যতই তুমি মানুষের জন্য যতই যা উপকার করো না কেন, কবরের সঙ্গী কেউ হবে না। কবর বলে আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার জায়গা, এখানে কোনো সঙ্গীর সাথে মিলবে না। এই যুবকের আব্বারা তরুণেরা, আরে কিন্তু জেনে রেখে দাও, দরজারে সুলতান তোমার আমার নবী, তোমার আমার বন্ধু কেমন বন্ধু দেখো। যে কবরে বাপ গেল না, যে কবরে মা গেল না, যে কবরে কোনো বন্ধু গেল না, কিন্তু মদিনাওয়ালা তোমার আমার কবরে হাজির হয়ে যাবে। কেউ যায় না, কিন্তু যেই সবাই তোমাকে রেখে চলে আসবে, মদিনাওয়ালা তোমার কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে। আর একবার জোরে বলো, ও নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ ফেরেশতা তোমার কবরে আসবে আর ফেরেশতা তোমাকে উঠিয়ে বসাবে। তুমি জিন্দা হয়ে যাবে। দুনিয়াতে যেমন জিন্দা, কবরের ভিতরে গিয়েও তেমন জিন্দা হবে। পার্থক্য খালি একটা হবে, এই ব্রেন এখন ভুলে যায়, ওই কবরে আর ভুলবে না। ওই কবরে যখনই চলে যাবে, এই ব্রেনটা বড় তীক্ষ্ণ হয়ে যাবে। 12 বছর বয়স থেকে গোনা লেখা স্টার্ট হয়ে গেছে। 12 বছর বয়সে কার 5 পয়সা চুরি করেছিল, ব্রেন সেদিন মনে করিয়ে দেবে। 12 বছর বয়সে লুকিয়ে লুকিয়ে পরের একটা ইট তুলে এনেছিল, সেটাও ব্রেন মনে করিয়ে দেবে। 15 বছর বয়সে করেছিল, সেটা মনে করিয়ে দেবে। এমন করে 20 বছর বয়সে দান করা তো দূরের কথা, চুরি করেছিল দানের মাল। এমন করে গরিবের মালটা আত্মসাৎ করেছিল। সজিবুদ্দিন নামে ঘর এসেছে আর আমি কোনে বুদ্ধি খেয়ে ফেলেছি, আমার 2 তলার উপরে 3 তলা লাগিয়ে দিয়েছি। সেদিন মনে করিয়ে দেবে। এই যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে ওমরের ব্রেনটা কি ঠিক থাকবে আল্লাহ নবী বলেছিল এখন তোমার ব্রেন যা আছে এর থেকে আরো তীক্ষ্ণ করে দেওয়া হবে হযরত ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমি ওমরের কোনো টেনশন নেই আপনি বলতে পারবেন যে আমার তাহলে কোনো টেনশন নেই হযরত ওমর হুজুর বলছে হুজুর যদি আমার ব্রেন ঠিক থাকে তাহলে আমি ওমর বলছি আমার কোনো আমার কোনো টেনশন ব্রেন ঠিক থাকবে আমি বলতে পারবো না আমার নবীকে আমার আল্লাহকে আমার ইসলামকে আমি বলতে পারবো না হুজুর আমি ওমর বলে দেব ইনশাআল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বলেছিলেন রব্বানা তুরুনিনা ও নবী পাকের উম্মত উম্মতিরা কি আলোচনা করতে লাগলাম আল্লাহর ফেরেশতা আপনাকে আমাকে প্রশ্ন শুরু করে দেবে মান রব্বুকা ওয়া মা দীনুকা এইবারে যখন দ্বিতীয় প্রশ্ন হবে ওই দ্বিতীয় প্রশ্নটা আল্লাহর নবীর দিকে দেখানো হবে মান হাযার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো আরে নবী পাকের বন্ধু যদি আমি আপনি হতে পারি আল্লাহর নবীর আশিক যদি আমি আপনি হতে পারি নবী পাকের দিকে যেই না তাকাবো নূর নবী দয়ার নবী আমার দরজার সুলতান মুচকে 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 হাসতে শুরু করে দেবে আমার বন্ধু এসেছে আমার গোলাম এসেছে আমার আশিক এসেছে আল্লাহ নবী মুচকে মুচকে হাসবে এই যুবক আর নবীর দিকে তাকিয়ে নবীর গোলাম বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবী পাকের উম্মত উম্মতিরা যেই না আপনি বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে নবীকে যেই না দেখে চিনে ফেলবে যেই না আপনি বলবেন ইনি তো রাহমাতুল লিল আলামিন ইনি তো শাফিউল মুজনিবিন এমন করে আল্লাহর নবীকে যেই না চিনতে পেরে যাবে নবী আমার মুচকি হেসে দেবে এ যুবক শুনে রেখে দাও নাজাত পাওয়ার জন্য দরজারে সুলতানের এই মুচকে হাসিতে জান্নাতের দরজা খুলে যাবে আসেন আমার মাপিরা নওজওয়ানেরা আল্লাহ নবীকে যেই না চিনতে পারলে দ্বিতীয় বন্ধুকে যেই না চিনে ফেললে দেখো এবার তোমার কবরটার কবর থাকে কিনা এই যুবকেরা উপর থেকে একটা আওয়াজ আসবে ওই আওয়াজটা কে দেবে প্রথম বন্ধু দিতে লাগবে নাম্বার 1 বন্ধু দিতে লাগবে কেননা দ্বিতীয় বন্ধু খুশি হয়ে গেছে তাই প্রথম বন্ধু খুশি হয়ে যাবে আর তিনি উপর থেকে সাক্ষী দিয়ে বলবে সাদাকা আব্দি এ ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে বান্দা বাদশাকে চিনেছে দরজারে সুলতানকে চিনে ফেলেছে আমি আল্লাহ বলে দিলাম দ্বিতীয় আর কোনো প্রশ্ন করবে না আর কোনো প্রশ্নের দরকার হবে না এ আমার ফেরেশতারে জান্নাত বান্দার যে কবরের দিকে আমার দয়ার জান্নাতের একটা দরজা খুলে দাও আমার বান্দার গায়েতে ওয়া আলবিসুহু ইলাল জান্নাহ জান্নাতে একটা লিবাস পরিয়ে দাও ওয়া আফরিশুহু ইলাল জান্নাহ জান্নাতে একটা বিছানা বান্দার কবরে বিছিয়ে দাও হে নওজওয়ানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা যেই না দ্বিতীয় বন্ধুকে চিনে ফেলবে সে তোমার কবরটা সংকীর্ণ আর থাকবে না কি হবে নবী বলেছে গো ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে যেই না ডান দিকে আপনি তাকাবেন ওই কবরের মাটিটা অতটা দূরে চলে যাবে যেই না বাঁ দিকে তাকাবে কবরের মাটিটা অতটা দূরে সরে যাবে সামনে অতটা দূরে যাবে পিছনে অতটা দূরে যাবে এদিকে আল্লাহর দয়ার জান্নাতের
হয়ে যাবে। জোরে সোরে হবে না? আর এই তাকবীর, ওটার কবর আছে বাবা। বলো বলো বলো। জান্নাতের দরজা খুলে গেছে, গায়ে কি জামা? ফটাফট বলো। জান্নাতি জামা। বিছানাটা কোন বিছানা? জান্নাতি বিছানা। আর আপনি এদিকে তাকিয়েছেন, মাটি সরে গেছে, যতদূর চোখের দৃষ্টি যায় অতদূর সরে গেছে। এদিকে তাকিয়েছেন, অতটা সরে গেছে। ও আর এইরকম কবর আছে? কবর এরকম হয় তো? কারা কবর করেন? হ্যাঁ, এতটা চওড়া তো। আর ওইরকম আছে, তার মানে ওই জান্নাতের বাগান হয়ে গেছে। আবার কারোর জন্য জাহান্নামের গাড্ডা হয়ে যাবে, যেই দুনো জাহানের সুলতানকে চিনতে পারবে না, দয়ার নবীর সঙ্গে বন্ধুত্ব ভালো থাকবে না, কবরে গিয়ে হাজির হয়ে যাবে। আহা, নবী আমার মুখটাই ঘুরিয়ে নেবেন, মুখ দেখতে দেবে। যেই নবী মুখ ঘুরিয়ে নেবে, ওপর থেকে আওয়াজ হবে, আন কাযাবা আব্দি, বান্দা মিথ্যাবাদী বান্দা। হাবিব মুখ ঘুরিয়ে নিয়েছে, আর কোনো প্রশ্ন দরকার হবে না, আর কোনো প্রশ্ন দরকার হবে না। কি হবে এবারে? আফতাহু লাহু আবওয়াব ইলান নার, জাহান্নামের দরজা খুলে দে। ওয়ান বিসুহু ইলান নার ওয়া ফরিশুহু ইলান নার, জাহান্নামের জামা পরা, আগুনের জামা পরা, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দে। আর কবরের মাটি চেপটে দে, এদিকে পাঁজর ওদিকে পাঠিয়ে দে। বুঝতে পারছেন? বন্ধুর সঙ্গে যদি ভালোবাসা ভালো থাকে, বন্ধু সেদিন তোমাকে আমাকে দেখে নেবে। যদি বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে, ওয়া আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। সবাই মিলে বলো বাবা, একটু জোরে হলো না? তামাম সৃষ্টির ভিতরে চাঁদ যেমন, নবীর নামটা তো তেমন। এটাই তো বলা হচ্ছে, হ্যাঁ, যে নবীকে আল্লাহ এত ভালোবাসে, নবীর নামকে আল্লাহ এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। আল্লাহর ঘরের দরজাতে আল্লাহ লিখে রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী, তোমার আমার বাপ, আদি পিতা, তিনি বলেছে জান্নাতে আমি আমার বাসস্থান ছিল। গোটা জান্নাত ঘুরে ঘুরে বেড়াতাম, জান্নাতের প্রত্যেকটা দরজা আমার দেখা, প্রত্যেকটা জানালা আমার দেখা। আমি ওই জান্নাতের এমন কোন জানালা দেখিনি যে জানালায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাই। জোরে বলবেন জান্নাতের এমন কোন দরজা নাই যে দরজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাই। জান্নাতে একটা গাছ, যে গাছের নাম হলো তুবা নামক গাছ, প্রত্যেকটা পাতাতে পাতাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ লিখে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর, এই নাম লিখে রেখে কি হবে? এসব শোনাচ্ছেন কেন? এর মনে হচ্ছে নাকি? যদি মনে হয় তাহলে আমি আপনাকে বলবো, আপনি কোন সময় নবীর গোলাম তো দূরের কথা, নবীর আশিক তো দূরের কথা, পৃথিবীর কোন মানুষেরই আশিক হতে পারে না। প্রেম ভালোবাসাটা আপনার ভিতরে নেই। এই যুবকদের জিজ্ঞাসা করে দেখো, এতে কতটা ভালোবাসা লুকিয়ে আছে। মা এখানে নাম লিখেছে, এখানে লিখেছে, এখানে লিখেছে, এখানে লিখেছে, কথা বলতে পারে, এখানে লিখেছে, আর গিয়ে দেখাচ্ছে দেখো তোমার কত ভালোবাসা, তোমার নাম লিখেছি আমি এখানে। ট্যাটু করে হ্যাঁ, যুবকরা ভালোই বুঝতে পারছে এতে কত মহব্বতের পরিচয় পাওয়া যায়। ওই যারা আসে, যারা কারো প্রেমে পড়েছে, ওরাই জানে। আল্লাহ নবীকে এত ভালোবাসে, নিজের ঘরের দরজায় লিখে রেখেছে, গোটা জান্নাতের সমস্ত জায়গাতে লিখে রেখেছে, তুবা নামক গাছের পাতাতে পাতাতে লিখে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते
आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। कि उनकी याद की शबनम है मरहम मेरे ज़ख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जोरे बोलो ना। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का